টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরা পৌরসভা সহ ৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম বেলাল হোসেন। বেলাল, সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে কি বলছেন বাসিন্দারা? জলাবদ্ধতা নিরসনের প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মিম, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে তীব্র জলাবদ্ধতায় একেবারে নাজুক হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এবং আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পৌরসভার একেবারে প্রাণকেন্দ্র বলা যায়। সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা, এখানে কিন্তু বছরের 3 থেকে 5 মাস পানিবন্দী অবস্থায় থাকতে হয় এখানকার মানুষের, এবং এই দীর্ঘ সময় কিন্তু তারা নানান রোগে আক্রান্ত হয়। আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন এই ভারী বর্ষণের কারণে 63টি প্রাইমারি স্কুল জলবদ্ধ হয়ে পড়েছে এবং তার মধ্যে একটি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্থানীয় যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে প্রতি বছর প্রশাসন এবং রাজনৈতিক যেসব নেতৃবৃন্দ তারা কিন্তু আসেন, জলাবদ্ধতা নিরসনের জন্য প্রতিশ্রুতি দেন, কিন্তু আসলে তার বাস্তবায়ন কিন্তু হয় না। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি, আসলে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং এখানে যে অবৈধ মৎস্যঘেরগুলো রয়েছে, এই মৎস্যঘেরগুলোর কারণেই কিন্তু এসব এলাকার মানুষের দীর্ঘদিন জলাবদ্ধতার কবলে পড়তে হয়। এখানে একজন বাসিন্দা রয়েছে, আমরা একটু কথা বলতে চাই। আসলে আপনি আমাদেরকে জানাবেন যে এই জলাবদ্ধতার কারণে আপনারা কি ধরনের দুর্ভোগে পড়ছেন? আসসালামু আলাইকুম। আমরা এই 6 মাসের মতন পানিবন্দেই থাকি, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে আসতে পারিনি। তারপর সাপ পকরের ভয়, বাথরুম সব একতাই যাচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। খুব অসুবিধা হয় এখন, এই জন্য আমাদের বিশাল সমস্যা। 6 মাসের মতন এই সাতক্ষীরা পৌরসভা এই 7 নম্বর ওয়ার্ডে খুব সমস্যা। এই প্রতি বছর একই সমস্যা। এখন আপনারা দেখেন কি করবেন। এখন আপনাদের জনপ্রতিনিধি বা প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা পানি সরানোর জন্য? কোনো উদ্যোগ নেয়নি, এখনো কোনো উদ্যোগ নেয়নি। এখন নেবে বলে, যেই বলি সেই হবে নি, হচ্ছে ড্রেন লাইন করে দেবানি, তারপর ঘেরগুলো কেটে দেবানি, পানি কেটে চলে যাবানি, ওসব কোনো সমস্যা এখন দেখা যাচ্ছে না। আমরা ডুবি মরতেছি, বিশাল আমাদের কষ্টের ভিতর আছি। বাচ্চা কাচ্চা রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, হাতে পায়টায় সব ওই ঘা হয়ে যাচ্ছে। তারপর বাচ্চা কাচ্চা চলাচল করতে পারতিস না। যদি একটা গর্ভবতী মা থাকে তা দেখাইতে তার অসুবিধা হবে, সে চলাচল করতে পারবে না। বিশাল একটা আমরা সমস্যার মধ্যে আছি। আসলে এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে চরমে আর কি। এটা এখানকার বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন, এবং এই বছরের দূষিত পানির সাথে বছরের দীর্ঘ সময় বসবাসের কারণে কিন্তু নানান পানিবাহিত রোগেও কিন্তু আক্রান্ত হয়। তুমি এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, আপনাকে ধন্যবাদ।